রাজ্যে এসআইআর এখন কি সময়ের অপেক্ষা? নাগরিকত্ব প্রমাণপত্রের তালিকা বদলের সম্ভাবনা রয়েছে, কারণ বিহারে 11টি পরিচয়পত্রের ব্যবহার করা হয়েছে। বাংলায় নাগরিকত্ব প্রমাণে পরিচয়পত্র কতগুলি হতে পারে, সেই তালিকায় বদল কি হতে পারে, এই সবটা নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, কি মনে করা হচ্ছে? বিহারের ক্ষেত্রে 11টা প্রমাণ আমরা দেখেছি, যে ক্ষেত্রে তা দিয়েই কিন্তু নাগরিকত্ব যাচাই করা হয়েছে। বাংলার ক্ষেত্রে কি হবে? আর বাংলা থেকে তাহলে চলতি মাসেই এসআইআর শুরু হতে চলেছে? প্রথমে যেটা বলি যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্যভিত্তিক নাগরিকত্ব প্রমাণের যে বৈধ পরিচয়পত্রের সংখ্যা সেগুলো আলাদা আলাদা হতে পারে, সংখ্যাটা ভ্যারি করতে পারে। যেরকমটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি 11টি ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছিল বা 11টি নাগরিকত্ব পরিচয়পত্রের কথা বলা হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 11 থেকে কম বা বেশি হতে পারে। এবং যেহেতু একই সঙ্গে পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য রাজ্যেরও এসআইআর শুরু হওয়ার কথা, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের সংখ্যা হতে পারে। তবে কিছু অবশ্যই কমন থাকবে, যেরকম বিহারে যে 11টার মধ্যে বেশ কিছু পশ্চিমবঙ্গের সাথেও কমন পড়তে পারে, অবশ্যই পড়বেও এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এবং আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অগস্ট মাসে ফার্স্ট উইকে এসআইআর এর নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এবং স্বাধীনতা দিবসের পরে এসআইআর এর প্রসেসিং শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেমনটা আমরা আগেই জানিয়েছিলাম আমাদের দর্শকদের যে অগস্ট মাসেই কিন্তু এসআইআর হতে পারে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে, সেই দিকেই কিন্তু মূলত ব্যাপারটা এগোচ্ছে। আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে হিয়ারিং রয়েছে, তারপরেই কিছু নির্বাচন কমিশন পুরো বিষয়টা নিয়ে নড়াচড়ে বসার কথা এবং যাবতীয় ডেট এবং অন্যান্য যা প্রসেস করতে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু মুভ করবে, সেগুলো নিয়ে নির্বাচন কমিশন, এমনটাই খবর পাচ্ছি ইসিআই সূত্রে। ধন্যবাদ অর্কদীপ্ত। পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে 100% ভোট দেন, তাই তিনি ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন। আর বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যেখানে মুসলিমদের অংশগ্রহণ 1%-এরও কম, হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম, বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।